অনেককে মনে হলো আমার অডিও গিয়ার সম্পর্কে আগ্রহী, চিন্তা করলাম যে সবগুলো অডিও গিয়ার নিয়ে একটা ভিডিও করা যায়। প্রথমে এদিক থেকে শুরু করা যাক। এটা হচ্ছে MXL 770 কন্ডেন্সার মাইক। Alright, let's move this out. এই কেবল এবং এই ফোম এটার সাথে আসে নাই, তো সব বিরাট ফ্যান্সি বক্সে আসে। এটা অবশ্য আমি যখন কিনছিলাম তখন 100 কম ছিল দাম, $100। ওই দামে মনে হচ্ছে যে এর চেয়ে ভালো রেটিং আমি আর কোনো মাইকে পাইনি, এই জন্য এটা নেওয়া হয়েছিল। এই মাইকে একটা ডেসিবল নব আছে, আর হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি নব আছে। এটা হচ্ছে যে বেস কমানোর জন্য সাউন্ডের মধ্যে। MXL অনেক ফেমাস মাইকের কোম্পানি, এদের অনেক আরও ভালো এবং দামি কিছু মাইক আছে। এটা আমার মনে হয় যে দাম আর কোয়ালিটি দিক দিয়ে অ্যাভারেজ অবস্থায় পড়ে। এর বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, স্টিল। আর আমার এর আগের যে মাইকটা ছিল, যেটা আমার প্রথম কিনা মাইক, প্রফেশনাল মাইকের মধ্যে, ওটা ছিল ভোকাল মাইক, ডাইনামিক মাইক। আর এই জন্য কন্ডেন্সার মাইক নেওয়ার দরকার ছিল একটা। অনেক খুঁজে আমার এটাই ভালো লাগছিল তোমার। এই হোল্ডারটা ছিল এটার সাথে, এই মাইকের সাথে, কিন্তু হচ্ছে যে এটার কোয়ালিটি যথেষ্টই খারাপ। আমার মনে হচ্ছে যে অপশনাল আর একটা কিনা লাগবে, এটা অলরেডি ভেঙে গেছে। তবে এই স্ট্যান্ডটা আবার আলাদা, এটা হচ্ছে আমুন নাকি জানি কোম্পানির নাম। আমি চিন্তা করছি এরকম স্ট্যান্ড আরেকটা কেনার জন্য। বিল্ড কোয়ালিটি যথেষ্ট অসাধারণ এবং বেশ ভারী জিনিস রাখতে পারে এটার মধ্যে। How do we do that? Boy. এটার নাম হচ্ছে আমুন। অলরাইট, এটা হচ্ছে আমার একমাত্র মিক্সার। আমি যখন দেখছিলাম এটা তখন ছাড়ে ছিল, এটা এই জন্য বেশ কমে পাওয়া গেছে জিনিসটা। অলরাইট, স্পিকার অলরেডি ভালো সাউন্ড করতেছে, প্রচুর কানেকশন লাগানো এটার মধ্যে। স্পিকার, মাইক, পাওয়ার, shit. That was huge. এটা হচ্ছে সব উল্টা আসতেছে ভিডিওতে। এটা হচ্ছে বেহরিঙ্গার UMC 204 HD। বেশ অসাধারণ জিনিস, এর বিল্ড কোয়ালিটি আমার তো অসাধারণ লাগে। কয়েকবার আমার হাত থেকে পড়ে গেছিল বাসায় আনার সময়। এটা হচ্ছে 2 মাইক্রোফোনের ভার্সন। আমার ইচ্ছে ছিল 4 মাইক্রোফোনের ভার্সন কিনা, যদি আমার এতগুলো লাগে না আপাতত, তো ভবিষ্যতে লাগতে পারে। কিন্তু এটার দাম কম ছিল দেখে এটাই নেওয়া হয়েছে। এটা আমি মনে করি এটা পুরোপুরি অর্থিত, আমার প্রতিদিন কাজে লাগে এবং বেশ দরকার একটা জিনিস। এবং এটাতে মিডি পোর্ট আছে। বেরিঙ্গারের যতগুলো কম দামি মিক্সার ছিল, একমাত্র এটাতেই তখন মিডি পোর্ট ছিল। এবং ফ্যান্টম পাওয়ার আছে, প্রচুর কন্ডেন্সার মাইক এটা লাগে। এটাতেও লাগছে 48 ভোল্ট ফ্যান্টম পাওয়ার লাগে এটা চালানোর জন্য। Now these are the other things about absolutely audio here. এটা হচ্ছে আমার কিনা প্রফেশনাল মাইকের প্রথমটা।
এর আগে আমি প্রচুর মাইক কিনছি, কিন্তু এগুলা কোনটা এমন ওয়েল নোন ছিল না। এটা হচ্ছে Audio-Technica ATR 2100 USB ভার্সন। প্রচুর অ্যাক্সেসরিজ ছিল এটার সাথে, কেবল, এটা হচ্ছে টেবিল মাউন্ট আর USB পোর্ট। তো এই ইয়াটা ছিল না, মাইক্রোফোন ফোম। অবশ্যই মাউন্টটা ভালো না, পুরোপুরি প্লাস্টিক এবং এটা নড়বড়ে। এটার জন্য আমি চিন্তা করতেছিলাম যে আরেকটা আমনের মাউন্ট কিনা লাগবে, এই জিনিস স্টিলের। এটা হচ্ছে ডাইনামিক মাইক। ডাইনামিক মাইকের ফ্যান্টম পাওয়ার লাগে না, এই জন্য এটা ডাইরেক্ট ইউএসবি তে চালানো যায়, যদি ইউএসবি ফ্যান্টম পাওয়ার দিতে পারে। যাই হোক, এটা একটা ড্যাক। আমি যখন প্রথম ড্যাক চিনছিলাম, এটা ইবে থেকে কিনছিলাম প্রায় 2 বছর আগে বোধহয়। এটা হচ্ছে FX অডিও ড্যাক X3, ছোটখাটো জিনিস। ড্যাকের নর্মাল যেটা কাজ, এটা সাউন্ড কোয়ালিটি কিছু বাড়ানোর কথা, কিন্তু এটা হচ্ছে 16 বিট সাপোর্ট করে, এর বেশি সাপোর্ট করে না। আমার কম্পিউটারও 24 বিট অডিওতে কাজ করে, তো আমি চিন্তা করলাম যে কম্পিউটারতে দিলে আপাতত চালানো যায়। আর তাছাড়া এটাও 24 বিট অডিও সাপোর্ট করে, লেখা আছে। ওই যে ক্যামেরা যায় নাকি আমি শিওর না অবশ্য। এবং এটা আমার তেমন ইউজ করা হয় না, আর এটাতে অবশ্য কনস্ট্যান্ট পাওয়ার লাগে, 12 ভোল্টের পাওয়ার। এটা আর একটা বিরক্তিকর জিনিস। অলরাইট, এগুলো ছাড়াও প্রচুর কেবল আছে আমার ড্রয়ারে। তো অডিও ইকুইপমেন্টের কথা বলতে গেলে অবশ্য কিছু মিউজিক্যাল ইকুইপমেন্টও পড়ে। এটা হচ্ছে লঞ্চপ্যাড MK2। প্রচুর ধুলাবালি দিয়ে এগুলো প্যাকেটে রাখার পরে ময়লা হয়ে যায়। And this thing is very impressive hardware. 64 বিট নব আছে, এগুলো ড্রাম প্যাড বা কিবোর্ডের কাজে ব্যবহার করা যায়। প্রচুর ফেমাস লঞ্চপ্যাড, কি বলে এগুলো, লঞ্চপ্যাড আর্টিস্ট আছে, এর ভিডিও করা, আশা করি আপনার চিনেন এটা। এই জিনিস অবশ্য কানেকশন দেওয়া যায়। and this thing is beautiful, প্রচুর লাইট হবে অনেক। এটার একটা বিশাল সমস্যা হচ্ছে এটাতে পোর্ট একটাই, আর কোনো পোর্ট নাই। মিডি পোর্ট থাকলে অসাধারণ হতো, তাহলে আমার বাকি ইনস্ট্রুমেন্টগুলোর সাথে অ্যাড করা যেত। and that is unlikely, I mean disappointing, but anyway, আমি সেই জিনিস পুরোপুরি পারি না, এখন আমি শিখতেছি। কোনো কিছু আমি পুরোপুরি পারি না, and I'm learning every shit. This thing is beautiful, the light useful, and I don't know much about it. আমি যখন এটা কিনছিলাম, এটা ছিল আমার কেনা সবচেয়ে দামি জিনিস তখন। Anyway, and I'm proud of it. যদিও আমার সম্ভবত এটা আমি বেচে দিব পরে, কারণ আমার হচ্ছে পুশ-টু কেনার ইচ্ছা আছে। That is way more useful than this. আর আমি যদি জানি যে মিডি পোর্ট আছে। Alright, oh boy, this port is hard. There you go. What's more?
This is I forgot the name. This is Launch Key Mini, Novation Launch Key Mini. 25 keys, সবগুলা velocity sensitive. This was my first MIDI controller. And this thing is very useful and lovely. প্রচুর জিনিস করা যায় একটা জিনিস দিয়ে। And then why is it? This thing is very compact. 16টা velocity sensitive knob button আছে, 25 key, 2টা octave আর 8টা knob আছে। এগুলো হচ্ছে মোটামুটি কি বলে দিলে যাই হোক, এগুলো যে কোনো কিছুর সাথে অ্যাসাইন করা যায়। অ্যাবলিটন পুরোটাই কন্ট্রোল করা যায়। তো মনে হয় যে কিছু একটা মিউজিক আমাদের খোলা রাখা দরকার ছিল, তাতে আমাদের প্লে করা যেত। লেট মি সি। এটা তো মোটামুটি নতুন, আমি আমার কিবোর্ড শিখতেছি এখনো, বেশি একটা শিখা হয় না অবশ্য। আমার কিবোর্ডের জ্ঞান আমার উকুলেলে জ্ঞানের মতোই। এটাতেও নবশনের আগের প্রোডাক্টের মতো একটাই পোর্ট আছে, কোনো খুব একটা যে কারণে আমি এটা পরে বাদ দিয়ে দিব। Why is the sound? Oh shit. আমি একটা স্পিকার সব কিনে বলেছি, সো এখন এটা দেখানি প্রায় অসম্ভব। It's working. Anyway, it's connected, but I can't play this right now. কারণ আবার সব মিক্সার টিক্সার অ্যাড করা লাগবো। এটা গেল নবশনের দুইটা প্রোডাক্ট। নবশনের আরেকটা প্রোডাক্ট আছে আমার কাছে, that is even smaller. Now this is Novation launch key, I mean launch control, but আমার মনে লাগে না এই নামটা। These boxes are very dirty. ঢাকা শহর অতিরিক্ত ময়লা, সারাক্ষণ দরজা জানালা লাগিয়ে রাখার পরেও পুরোটা ধুলাবালিতে ভরে যায়। এটাও একটাই পোর্ট। Damn Novation. Alright. এ সম্ভবত USB micro B। 16টা নব আছে, ম্যাক্রো নব, প্রত্যেকটা জিনিসের জন্য অ্যাসাইন করা যায়। 8টা বাটন আছে, এগুলো অবশ্যই 8 GB না, লঞ্চ প্যাডের মতো। এটা হচ্ছে মাল্টিপল কালার অ্যাসাইন করা যায় যদিও। এর দুইটা মোড আছে, ফ্যাক্টরি মোড অ্যান্ড ইউজার মোড। সো বিভিন্ন সেটিংস চেঞ্জ করার জন্য আর কি। Oh boy. And there you go, it's working, but I can't do anything now. কারণ হচ্ছে যে আমার স্পিকার কানেকশন দেওয়া নাই। I don't know if the mic is catching up all these things I'm saying. অডিও গিয়ারের মধ্যে অবশ্য মাইক্রোফোনও পড়ে। এটা হচ্ছে লাক্স প্রো HS10 স্টুডিও রেফারেন্স মাইক্রোফোন। এটা হচ্ছে সবচেয়ে কম দামের মধ্যে পাওয়া স্টুডিও রেফারেন্স মাইক্রোফোন হেডফোন। আর এটা সাউন্ড কোয়ালিটি যথেষ্টই ভালো, আই এম হ্যাপি উইথ ইট। এর দাম মনে ছিল $25, যাই হোক। আর কি আছে, আমার স্পিকার এগুলো হচ্ছে আমার সঙ্গে দেখানো যেতেছে না, এগুলো এখানে মাউন্ট করা। এটা হচ্ছে লজিটেক Z623। আমার মনে হয় না এই দামে এর চেয়ে ভালো আর স্পিকার আছে এই দেশে। Alright. This is my most favorite toy. এটা হচ্ছে Arteria key step.
আমার যত আফসোস ছিল যে যত প্রোডাক্টে পোর্ট কম, সব আফসোস হচ্ছে এটা সরাই দিছে, এটাতে পোর্টের অভাব নেই। I love this thing. দুইটা মিডি পোর্ট, সিঙ্ক পোর্ট, সাস্টেইন পোর্ট, সিভি আউটপুট, যেগুলো আমি আনন্দ জীবনে ইউজ করি নাই, বাট খুব শীঘ্রই আমি এগুলো বোঝার চেষ্টা করতেছি। তাহলে আরও কিছু সিঙ্ক এটার সাথে অ্যাড করা যাবে। এটারও পাওয়ার লাগে, কিন্তু পাওয়ার ছাড়া জানা যায়। এছাড়াও আরও কিছু নতুন অপশন আছে এটাতে, আমি খুব একটা চিনি না, মানে গুগলে চিনা যাবো, আমি খুব একটা সময় পাইনি। এটাতে অবশ্য দুইটা অক্টেভই আছে, দুইটা অক্টেভ, মাগার হচ্ছে মনে হয় 32 কি আছে। এটা কেনার পরেই আমি আরপিজি ও সিকুয়েন্সার এগুলো বুঝছি, এর আগে খুব একটা বুঝে নেই। এটাতে পিচ এবং মোড হুইল আছে, যেটা আমার আরেকটা মিডি কন্ট্রোলারে নাই। And this thing is pretty compact. I seriously love this thing. আমার মনে হয় যে নোভেশনের প্রোডাক্টগুলো আমি একসময় বেচে দিব নতুন বা এর চেয়ে ভালো প্রোডাক্ট কেনার জন্য, কিন্তু এটা মনে হয় আমার কাছে থেকে যাবে লাইক forever. This thing is a tank. অসাধারণ বিল্ড কোয়ালিটি। তবে এই সুইচগুলা একটু শক্ত, নর্মাল পিয়ানো হচ্ছে, আর এর মধ্যে আফটার টাচ আছে। I can show you the demo because my speakers are not connected. Yeah boy. Alright, আমার মনে হইতেছে না যে আর কিছু আছে আমার অডিও ইকুইপমেন্ট। দুইটা প্রোডাক্টের কথা বলতে ভুলে গেছি। একটা হচ্ছে এটা অবশ্য নামটা মনে নেই। এটা হচ্ছে একটা এক্সটার্নাল মাইক্রোফোন মোবাইলের জন্য, বেশ ভালো মাইক্রোফোন, আমি অবশ্য নাম ভুলে গেছি। এই টাইপের বহুত চাইনিজ প্রোডাক্ট আছে, বড় কোনো কোম্পানি নেই যার নাম নাই। আমি ধারণা করছিলাম যেটা কম্পিউটারের সাথেও কাজ করবো, মাগা এটা খালি মোবাইলের সাথে কাম করে। সেম গ্যাঞ্জাম হচ্ছে এই কেবলের সাথে। এটা একটা 3.5 জ্যাক টু এক্সএলআর কেবল। আমি ভাবছিলাম এটা মোবাইলের সাথে কাম করবো, তাহলে আমার বড় ওই মাইক্রোফোনগুলো মোবাইলের সাথে অ্যাড করে দিত, মাগার এটা আবার কাজ করে শুধু কম্পিউটারের সাথে। আর এটা হচ্ছে আমার একমাত্র ব্লুটুথ স্পিকার, টাউটনিক রক পাঙ্গাই স্পিকার, প্রচুর সাউন্ড আছে এটাতে। আর এটা আবার 2:1 স্পিকার, এই সাইজের মধ্যে দুইটা টুইটার আছে, মাঝখানে একটা উফার আছে। আমি মোটামুটি আফসোস ছিল এত দাম দিয়ে ব্লুটুথ স্পিকার কেনার জন্য, মাগার সাউন্ড কোয়ালিটি শুনে আই এম স্যাটিসফাইড। আর এই জিনিস কথাও বলে। Powering on. Ready to pair.